একদিকে পাকিস্তান, আরেকদিকে বাংলাদেশ। দুই প্রতিবেশী দেশের ভারত বিদ্বেষ তুঙ্গে। বাংলাদেশের মাটিকেও ভারত বিরোধিতায় ব্যবহার। মিনি পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ। ভারতের ঘরের পাশে আরেক পাকিস্তান। বাংলাদেশে সেনা ও ইউনূসের সম্পর্ক ক্রমশ তলানিতে। বাংলাদেশ সেনা এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক ক্রমশ তলানিতে যাচ্ছে। দুই প্রতিবেশী দেশকে সামলাতে কি কৌশল ভারতের? জানা গিয়েছে পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাব, মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, একেবারে আন্তর্জাতিকভাবে এই পরিস্থিতি সেটা কিভাবে সামাল দিচ্ছে নয়াদিল্লি, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একদিকে পাকিস্তান তো রয়েছে, অন্যদিকে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি যা ক্রমশ জটিল হচ্ছে। আরো কি খবর? দেখো, কূটনৈতিক স্তরে আরও বেশি চাপ বাড়ানোই কিন্তু এই মুহূর্তে ভারতের কৌশল। একদিকে পাকিস্তান, যাদের সন্ত্রাস নতুন করে বলার অপেক্ষা রাখেন, এবং পাকিস্তান এই মুহূর্তে বিশ্বের দরবারে তাদের যে মুখোশ, সেই মুখোশ কিন্তু খুলে দিতে ভারত অন্তত বদ্ধপরিকর। এবং ভারত কূটনৈতিক স্তরে তাদের প্রতিনিধি দল পাঠিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে বিশ্বের দরবারে পাকিস্তান যে সন্ত্রাসবাদের জন্ম দেয় এবং সন্ত্রাসবাদের আতুরঘর, তা কিন্তু এক প্রকার বিশ্বের সবকটি দেশ এখন স্বীকার করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে এই মুহূর্তে নতুন করে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু আরও বেড়েছে। কারণ গতকাল থেকেই একটা সম্ভাবনা নতুন করে ঘুরপাক খাচ্ছে, একটা জল্পনা তৈরি হয়েছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার পদত্যাগের বিষয়টি সামনে আসছেন। বিএনপির তরফ থেকে তার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কে এর আগেই ফাটল ধরেছিল। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কিন্তু ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক একেবারেই ভালো নয়। অন্যদিকে নাহিদ ইসলাম, যিনি নতুন যে এনসিপি যে দল, অর্থাৎ জাতীয় ন্যাশনালিস্ট পার্টি বলে তারা যে নতুন একটি দলের উত্থাপন করেছেন, জন্ম দিয়েছেন, সেই নাহিদ ইসলাম ইউনূসের এই পদত্যাগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি কালকে ছুটে যান, এবং তিনিও একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনূস এই মুহূর্তে পদত্যাগের চিন্তাভাবনা করছেন। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। দুই দেশ কিন্তু এই মুহূর্তে কূটনৈতিক জায়গায় অত্যন্ত চাপে। কারণ ভারত ইতিমধ্যেই বাংলাদেশ থেকে সেভেন সিস্টারে যে সমস্ত পণ্য আমদানি হতো, বাংলাদেশ সরকার মূলত বাণিজ্যের ওপর, অর্থনীতির জন্য ভারতের কাছে কিন্তু নির্ভরশীল ছিল। বাণিজ্যের জন্য যে সমস্ত পদার্থ রপ্তানি করত বাংলাদেশ, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং একাধিক জায়গায় 250 কোটি টাকার যদি হিসাব করা যায়, তারও বেশি টাকার কিন্তু ক্ষয়ক্ষতির মুখে এই মুহূর্তে বাংলাদেশ সরকার। নতুন পরিস্থিতি, নতুন যে চ্যালেঞ্জ, সেনাপ্রধান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই ইলেকশন করতে হবে। সেনা অভ্যুত্থানের পথে কি আবারও হাঁটছে বাংলাদেশ? সেই প্রশ্ন যেমন জোরালো হচ্ছে, বাংলাদেশে কি তাহলে এবার সেনা অভ্যুত্থানের পথেও বাংলাদেশও? মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করছেন? মৌমিতা, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।